নমস্কার। পরমানন্দ কথা সঞ্চালন কেন্দ্রের আসরে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যেই সবাই এসে গেছেন। হিরুদা যেন কি একটা বিষয় নিয়ে আলোচনা করছে। জানেন, আমার তো জিজ্ঞাসু স্বভাব, তাই আর চুপ করে থাকতে পারলাম না, জিজ্ঞেস করেই ফেললাম। আচ্ছা হিরুদা, এমন কথা তুমি কেন বললে? জেঠু দেবী দেবতাদের পুজো করেই জীবনটা কাটিয়ে দিয়েছেন। হিরুদা উঠে আমাকেই প্রশ্ন করলেন, বলতো দেবী দেবতা বলতে তুই কি বুঝিস? আমি বললাম, ঠিক জানি না, তুমিই বলো। হিরুদা বললেন, তবে শোন, হিন্দু ধর্মে দেব দেবী বলতে পরমেশ্বরের গুণ ও শক্তির বিশেষ প্রকাশকে বোঝানো হয়। এই রূপগুলোই ভক্তদের কাছে পূজিত হয়। তবে প্রত্যেক দেবতার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও সবাই আসলে সেই ঈশ্বরেরই অংশ। শুনে রিজু বলল, তাহলে তুমি বলতে চাইছো তাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ থাকলেও তারা সম্পূর্ণ ঈশ্বর নন? হিরুদা হেসে বললেন, একদম ঠিক বুঝেছিস। দেবত্ব বা দেবীত্ব সাধনার দ্বারা অর্জন করতে হয়। এটা অনেকটা পোস্টের মতো, আর সেই পোস্টটা দেওয়ার মালিক একমাত্র ঈশ্বর। রিজু আবার বলল, তাহলে আমরা কার পুজো করব, ঈশ্বরের না দেবতাদের? হিরুদা মুচকি হেসে বললেন, ঈশ্বর তো তোদের বুদ্ধি বিবেচনা দিয়েছেন, তাই না? এবার সেটা কাজে লাগা আর বলতো কার পুজো করা উচিত। নবীন বলল, অবশ্যই ঈশ্বরের পুজো করা উচিত। তিনি যেমন আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, তেমনি সন্তুষ্ট হলে দেবত্বও প্রদান করেন। এতক্ষণ চুপ করে থাকা বিশু জেঠু মাথা চুলকাতে চুলকাতে বললেন, আচ্ছা হিরু, আমি কোন ঈশ্বরের পুজো করব? ঈশ্বর আসলে কে? হঠাৎ পরিবেশটা একেবারে শান্ত হয়ে গেল। হিরুদা যেন গভীর চিন্তায় ডুবে গেলেন। না বন্ধুরা, এই প্রশ্নের উত্তর এত সহজে শেষ হওয়ার নয়। তাই আজ এখানেই থাক। পরের পর্বে জানব ঈশ্বর আসলে কে। নমস্কার।